4000 বছর আগের এক ধূলিধূসর সকালের কথা, যখন মানুষ কেবল লিখতে শিখেছে, দেবতার নাম উচ্চারণ করতে শিখেছে, তখন এক নারী, এক সাধিকা, এক কবি লিখছিলেন তার ঈশ্বরের স্তব। নাম তার এনহেদুয়ানা। পৃথিবীর ইতিহাসে নাম জানা প্রথম কবি, আর তিনি ছিলেন নারী। এনহেদুয়ানা ছিলেন চন্দ্র দেবতার পুরোহিত। তিনি শুধু পুরোহিত ছিলেন না, ছিলেন আধ্যাত্মিক নেতৃত্বের এক জ্বলন্ত প্রতীক। একজন সন্ন্যাসিনী যিনি রাজনীতির মঞ্চেও দাঁড়িয়েছিলেন, সম্রাট সারগনের কন্যা হয়েও বেছে নিয়েছিলেন মন্দিরের দীপ্তি। তিনি লিখেছেন নিন মে সারা, যেখানে দেবী ইনান্নাকে তিনি বলছেন আদি পরাশক্তি। সেখানে আছে প্রেমের জয়, যুদ্ধের রূপক আর নারীর স্বাতন্ত্র্যের প্রতিধ্বনি। প্রাচীন সুমের থেকে ব্যাবিলনের পাঠশালা পর্যন্ত তার কবিতা পাঠ করা হতো। তার ভাষা, তার স্তব শুধু শব্দ নয়, তা ছিল এক আত্মার স্রোতধারা, গহীনে প্রবাহিত স্রোত। উদ্ধৃতি ভঙ্গিমায় বলা যায়, আমি ইনান্নার পুরোহিত, আমি আলোকিত মস্তকে বসি, আমি তার প্রেমে নিজেকে বিলিয়ে দিই। 1927 সালে উরে খননের সময় তার নামাঙ্কিত ফলক আবিষ্কৃত হয়। 2015 সালে তাকে চিরস্মরণীয় করতে বুধ গ্রহের এক গহ্বরের নাম রাখা হয় এনহেদুয়ানা। এনহেদুয়ানা ছিলেন একজন নারীর আত্মপ্রকাশের সূচনা লিপি। তিনি আমাদের শেখান, দেবীর স্তব মানেই কেবল উপাসনা নয়, তা আত্মবিসর্জন, বিদ্রোহ, প্রেম আর পরম তত্ত্বকে ছুঁয়ে ফেলার এক সাধনা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।